তোমার কি একটা ভিডিও এডিট করতে সারা দিন চলে যাচ্ছে, বা এডিটিং প্রসেসটা প্রচন্ড ওভারওয়েলমিং লাগছে? তাহলে আজকে আমি 5টা টিপস শেয়ার করবো, যে টিপসগুলো ইউজ করে আমার ভিডিও এডিটিং প্রসেসটা এখান থেকে এখান পর্যন্ত নিয়ে গিয়েছি আমি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি একটা বোনাস টিপসও শেয়ার করবো যেটা তোমাদের এডিটিং প্রসেসকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সবসময় ভিডিও এডিটিং স্টার্ট করার আগে একটা প্ল্যান তৈরি করে নেবে যে ভিডিওটাকে কিভাবে তুমি স্ট্রাকচার করতে চাইছো। ঠিক আছে, টাইম লাইনে ফুটেজগুলোকে ইম্পোর্ট করার আগে একটা প্ল্যান করে নেবে। তারপরে ঠিক তোমার সেই প্ল্যান অনুযায়ী টাইম লাইনে প্রজেক্টগুলোকে ফুটেজগুলোকে সাজাবে। যেমন লাইক ইন্ট্রো, মেইন কন্টেন্ট, আউটরো, এরকম ভাবে 3-4 সেকশন করে নেবে। ঠিক আছে, বা আলাদা আলাদা সিকোয়েন্স বানাতে পারো তোমরা। জাস্ট র্যান্ডমলি ফুটেজগুলোকে টাইম লাইনে অ্যাড করে দেওয়া এবং এডিটিং করার সময় ভাবা যে এই ফুটেজটা দিয়ে কি করবো, খুঁজে বেড়ানো এটা কোথায় অ্যাড করবো, এই ফুটেজটা আছে বা কিছু। এটা জাস্ট ওয়েস্টিং টাইম। একটা ক্লিয়ার প্ল্যান তোমাদের এডিটিং প্রসেসে 30% পর্যন্ত সময় সেভ করতে পারে। এবং টিপ 2 তে বলবো, অলওয়েজ কিবোর্ড শর্টকাটস ইউজ করো মাউসের বদলে। যারা স্টার্ট করে তাদের জন্য একটা সবথেকে বড় টাইম ওয়েস্টের হচ্ছে মাউসটাকে বেশি ইউজ করা। ঠিক আছে, সো কিবোর্ডের সেই শর্টকাটগুলোকে জানো, শেখো। তা তুমি যে কোনো সফটওয়্যার ইউজ করে থাকো না, প্রিমিয়ার প্রো, ডাভিনচি, ফাইনাল কাট প্রো, হুইচেভার ইট ইজ। ঠিক আছে, তো শর্টকাটগুলোকে শেখো এবং মাস্টার করো শর্টকাটগুলোকে, এবং শর্টকাটগুলোকে ইউজ করো। যদি তোমার কাছে ফাইলগুলো বা ফুটেজগুলো অর্গানাইজ করা না থাকে, তাহলে কিন্তু তোমার প্রোডাক্টিভিটিকে একদম কিল করে দেবে। প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার বানাও, প্রপার স্ট্রাকচার বানিয়ে নাও, প্রপার অর্গানাইজ করে রাখো প্রজেক্টগুলোকে, ফাইলগুলোকে। যেমন প্রিমিয়ার প্রতি একটা অপশন আছে বিন বানানোর, তো সেই প্রজেক্ট ফাইলে গিয়ে তুমি সেই প্রজেক্ট যে প্যানেল থেকে সেই প্রজেক্ট প্যানেলে গিয়ে তুমি বিন বানিয়ে আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে অর্গানাইজ করে রাখতে পারো। যেমন ধরো এরোলের জন্য একটা আলাদা এরোলের ফোল্ডার বানালে, অডিওর জন্য একটা আলাদা স্পেসিফিক অডিওর ফোল্ডার বানালে, তারপরে ধরো যে গ্রাফিক্স বা যে এলিমেন্টগুলো তুমি ইউজ করো সেগুলোর জন্য একটা আলাদা ফোল্ডার বানালে, তারপরে ধরো তুমি যে প্রজেক্ট কোনো এক্সপোর্ট করতো সেই এক্সপোর্টে মানে ফাইলের জন্য একটা আলাদা ফোল্ডার বানালে। কারণ এডিটিং করার সময় তুমি যদি ফাইলগুলো খুঁজে না পাও, ফাইলগুলোকে তোমার খুঁজতে হয়, সেই ফাইলটা কোথায়, এই ফাইলটা কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, তখন মাথা খারাপ হয়ে যাবে এবং জাস্ট মানে টাইম ওয়েস্ট হবে এবং প্রোডাক্টিভিটিকে পুরো শেষ করে দেবে। বাট যদি তুমি ধরো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মেনলি এডিট করো, যেমন ধরো ইউটিউব ভিডিও, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস বাগেরা, তো এগুলো যদি তুমি এডিট করো তাহলে তোমাকে অতটা অর্গানাইজ করার দরকার পড়বে না। আই হোপ সো। কারণ এখানে আমরা অত হিউজ লেভেলে অ্যাসেটস ইউজ করি না, অত কিছু বেসিক 5-10 মিনিটের ভিডিওর জন্য অত কিছু আমরা ইউজ করি না। তো এটার জন্য তোমাকে হয়তো দরকার পড়বে না, কিন্তু যদি তুমি একটু বড় লেভেলে কাজ করো, বড় প্রজেক্টে কাজ করো, তখন এগুলোকে অর্গানাইজ করে রাখো। বা তুমি সোশ্যাল মিডিয়া কন্টেন্টও করো, অর্গানাইজ করে রাখাটা বলবো আমি সবথেকে বেস্ট কারণ হবে। কারণ তোমাকে যদি কোনো ক্লায়েন্ট 3-4 দিন পরে গিয়ে কোনো রিভিশনস দেয়, তখন যদি তুমি এই ফাইল বা প্রজেক্টগুলোকে না খুঁজে পাও, সেক্ষেত্রে কিন্তু একটা বড় গোলমাল হয়ে যাবে এবং তুমি প্রজেক্টটা কিন্তু সাবমিট করতে পারবে না, বা ক্লায়েন্টও কিন্তু তোমাকে আলটিমেটলি পে করবেন না। যেমন এখানে আমার ক্ষেত্রে আমার পিসিতে একটা ফোল্ডার আছে আইএমপি টেক্সচার বলে। তো আমি এখানে যে সমস্ত অ্যাসেটস আমার লাগে, ধরো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তোমার কিছু স্কোয়ার বক্স বা অনেক কিছু অ্যাসেট, মানে যেগুলো আমি মেনলি এডিং এর ক্ষেত্রে মোস্টলি ইউজ করে থাকি, সেগুলো আমি এই ফোল্ডারে রেখে দিই। ঠিক আছে, তারপর আমার এখানে একটা এসএফএক্স বলে ফোল্ডার আছে, যেই ফোল্ডারে আমি সমস্ত সাউন্ড এফেক্ট যেগুলো আমার মোস্টলি ইউজ করে থাকি আমি সেগুলোকে এখানে রাখি। সেখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমি ইউজ করে নিই যখন এডিট করার সময়। অ্যান্ড এটা করার পরে তুমি নিজেই ফিল করবে যে তোমার যে এডিটিং ওয়ার্কফ্লোটা সেটা অনেক স্মুথ হয়ে গেছে, কারণ তোমাকে কিছু খুঁজতেই হচ্ছে না, সব কিছু তোমার হাতের কাছেই আছে। যদি তুমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইউজ করে থাকো মোস্টলি, তাহলে আমি বলবো তুমি প্রিমেড টেমপ্লেটস বেশি পরিমাণে ইউজ করো, কারণ এটা তোমার অনেক টাইম সেভ করবে। ট্রানজিশনস, অ্যানিমেশনস, এই সমস্ত একদম স্ক্র্যাচ থেকে বানানোর থেকে আমি তোমাকে সাজেস্ট করবো যে মোশন অ্যারে বা ইনভার্টো এরকম অনেক সাইট থেকে প্রিমেড টেমপ্লেট পাওয়া যাচ্ছে। তুমি সেই টেমপ্লেটগুলোকে যদি অ্যাক্সেস করতে পারো, তো সেগুলোকে অ্যাক্সেস করে নিও। তো সেগুলোকে ইউজ করতে তোমার অনেক টাইম সেভ হবে। বাট মোশন অ্যারে এবং ইনভার্টো দুটোই পেড। তো মোশন অ্যারেতে তুমি হয়তো কিছু জিনিস ফ্রিতে পাবে, বাট ইনভার্টো হচ্ছে টোটালি পেড। বাট ইনভার্টোতে কিন্তু অনেক ভালো ভালো অ্যাসেট তুমি পেয়ে যাবে, মোস্টলি অল দ্য থিংস, মানে এডিটিং করার জন্য যা সমস্ত লাগে, ব্যাকগ্রাউন্ড, স্টক, এসএফএক্স, টেমপ্লেট, ট্রানজিশন, সব কিছু তুমি ইনভার্টোতে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া যখন তুমি নতুন কোনো অ্যানিমেশন বা ট্রানজিশন বানাবে নিজের থেকে, তো সেটাকে তুমি অ্যাজ এ প্রিসেট সেভ করে রাখো প্রিমিয়ার প্রোতে। ঠিক আছে, তো তারপরে তুমি যখন ফিউচারে কোনো ভিডিও এডিট করবে, সেটাকে জাস্ট ড্র্যাগ করে তুমি সেটাকে ইউজ করে নিতে পারবে। আর তোমরা তো জানোই যে এডিটিং হচ্ছে একটা ক্রিয়েটিভ প্রসেস। এই ক্রিয়েটিভ প্রসেসটাকে যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো উইদাউট এনি ব্রেকে, তাহলে কিন্তু এটা থেকে তোমার প্রোডাক্টিভিটিকে হার্ট করবে। তুমি কিন্তু ভালো মানে কিছু নতুন কিছু তোমার মাথায় আসবে না। এবং এটাকে সলভ করার জন্য তুমি প্রোমোডোরো টেকনিক ইউজ করতে পারো। একটা 25 মিনিটের টাইমার সেট করে দাও, 25 মিনিট কাজ করো, দেন 5 মিনিট একটা ব্রেক নিয়ে নাও, দেন আবার 25 মিনিটের কাজ করো, দেন আবার 5 মিনিটের ব্রেক নিয়ে নাও, দেন আবার 25 মিনিটের কাজ করো। এরকমভাবে এটা কিন্তু সাইকেল ভাবে চলতে থাকবে। এটা যে শুধু তোমার টাইম সেভ করবে এমনটা নয়, এটা কিন্তু তোমাকে আরো রিফ্রেশ ফিল করাবে, তোমাকে আরো প্রোডাক্টিভিটি, নতুন নতুন আইডিয়া মাথায় আসতে সাহায্য করবে। যদি তুমি এখনো ভিডিওটাকে দেখছো, তাহলে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এখানে তোমার জন্য একটা বোনাস টিপস। যদি তুমি কোনো বড় প্রজেক্টে কাজ করছো, তাহলে অবশ্যই সেই প্রজেক্টের জন্য একটা চেক লিস্ট বানিয়ে নেবে। লাইক সামটাইমস আমরা এডিটিং করতে করতে ভুলে যাই এসএফএক্স অ্যাড করা বা মিউজিক অ্যাড করা বা কোনো ট্রানজিশন অ্যাড করা, এটা আমরা ভুলে যাই অনেক সময়। তো ঠিক আছে, তো বড় প্রজেক্টে কাজ করার সময় চেক লিস্ট বানিয়ে নাও যে এসএফএক্স টান, গ্রাফিক্স অ্যাড করা টান, মিউজিক অ্যাড করা টান, তো এগুলোকে চেক লিস্ট বানিয়ে নাও। কারণ তুমি ক্লায়েন্টকে সেন্ড করার পরে ক্লায়েন্ট যদি বলে যে মিউজিকটা তুমি কেন অ্যাড করলে, তো সেক্ষেত্রে একটা বাজে ইম্প্রেশন তৈরি হয়। অ্যান্ড এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোনো স্টেপ যাতে আমরা মিস না করে ফেলি। তো এটাই ছিল আমার আজকের টাইম সেভিং করার কিছু টিপস।